প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম আছে কি না আপনি কিভাবে চেক করবেন অনলাইনে আপনার কাছে থাকা স্মার্টফোন দিয়ে অথবা কম্পিউটারে। দেখুন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করেছেন ফেব্রুয়ারির 28 তারিখে। সেই দিন যখন আপনি দেখেছেন আপনার নাম তখন আন্ডার এডজুডিশন ছিল, অর্থাৎ বিচারাধীন ছিল। সেই বিচারাধীন থেকে নাম নিষ্পত্তি হয়ে আপনার সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠলো কিনা চেক করার জন্য প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন, লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন আমি এই যে গুগলে চলে এসেছি। গুগলে এসে এখানে লিখছি ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করছি। সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি। এই পেজটি এখানে দেখতে পাবেন voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি পৌঁছে যাবেন ভোটার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটের বাম দিকে ফর্মস, ডান দিকে সার্ভিস লেখা রয়েছে। ডান দিকে সার্ভিস অপশনটি দেখতে পাচ্ছেন, তার মধ্যে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে করে। দেখুন আমি সার্ভিস অপশনের মধ্যে ডান দিক দিয়ে স্ক্রল করে করে নেমে আসছি। এখানে দেখুন লেখা রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটিতে, অর্থাৎ সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন পেজটি এইভাবে। আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে আপনি এখান থেকে চেক করতে পারবেন যে আপনার নাম সাপ্লিমেন্টারি তালিকায় উঠলো কি না। প্রথমে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এখানে বেঙ্গলি আমি সিলেক্ট করে নিলাম। তারপরে বাম সাইডে দেখুন এপিক নাম্বার। এই যে এপিক নাম্বারের জায়গায় আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি লিখে দিবেন। দেখুন আমি এখানে ভোটার কার্ডের নাম্বার লিখছি। ভোটার কার্ডের নাম্বার লেখা হয়ে গেলেই ডান সাইডে দেখতে পাবেন রাজ্য, অর্থাৎ স্টেট। এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন। দেখুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেওয়ার পর নিচে দেখুন বাম সাইডে ক্যাপচা রয়েছে, ডান সাইডে একটি ফাঁকা ঘর রয়েছে। এই বাম সাইডের ক্যাপচাটি ডান সাইডের ফাঁকা ঘরটিতে লিখে দিবেন, দেখিয়ে দেখিয়ে যেমনটা রয়েছে তেমনটা করে লিখিয়ে দেওয়ার পর বাম সাইডে সার্চ অপশন রয়েছে। এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করতেই চলে আসবে। পরবর্তীতে দেখতে পাবেন যদি আপনার এখানে এইভাবে নাম শো হয়, ভোটার কার্ডের নাম্বার ইত্যাদি সমস্ত কিছু ডিটেলস দেখতে পান, বাবার নাম বা বুথ নাম্বার, বুথ কোথায়, এই সমস্ত কিছু যদি দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার নাম সাপ্লিমেন্টারি যে প্রথম তালিকা প্রকাশিত হয়েছে এই সাপ্লিমেন্টারি প্রথম তালিকায় আপনার নামটি রয়েছে। অর্থাৎ আর আপনার কোনো চিন্তার বিষয় নেই, আর আপনি এই বিধানসভা ভোটেও ভোট দিতে পারবেন। আর যদি দেখেন ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে যে আপনার নামটি এখনো আন্ডার এডজুডিশন আছে, অর্থাৎ দেখুন আমি আর একটি ভোটার কার্ডের এখানে নাম্বার দিয়ে দিয়েছি, সিলেক্ট করেছি স্টেট। স্টেট সিলেক্ট করার পর দেখুন ক্যাপচা দিচ্ছি, আলাদা একটি ক্যাপচা চলে এসেছি। ক্যাপচা সব সময় পাল্টানো হয় না, বুঝতে পারলেও নিজে নিজেই পাল্টানো হয়। ক্যাপচা দিয়ে পরে বাম সাইডে সার্চ অপশনে ক্লিক করছি। যদি দেখেন যে ইলেক্টর ইজ আন্ডার এডজুডিকেশন তাহলে বুঝবেন যে আপনার নাম প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় নেই। তাহলে কি করবেন, প্রথম সাপ্লিমেন্টারি তালিকা না থাকলে আপনি দ্বিতীয় সাপ্লিমেন্টারি যে তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন সেটি যখন আসবে তখন সেই এইভাবেই চেক করে দেখবেন, বা প্রথম সাপ্লিমেন্টারি তালিকার পর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।